এ তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবায়ে কেরামেরা তারা কিভাবে ইবাদত বন্দেগী করতেন, তারা কিভাবে নেকিটা কামানোর চেষ্টা করতেন, কি কাজ করলে নেকি হবে এটা তারা সব সময় সচেষ্ট থাকতেন। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের মাঝখানে বলি, ছোট্ট ঘটনা আপনাদের মাঝখানে বলি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তার ধারে একটা বিশাল বড় জঙ্গল আছে, সেই জঙ্গলের পাশ দিয়ে হযরতে ওমর ফারুক হেঁটে হেঁটে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় জঙ্গলের ভিতর থেকে একটা মানুষের আওয়াজ তিনি বুঝতে পারলেন, মনে হয় এখানে কোনো মানুষ আছে। জঙ্গলের ভিতরে একটুখানি সামান্য যখন গেলেন, গিয়ে দেখেন হায় রে হায়, একজন অসুস্থ মানুষ একটা গাছের গোড়ায় তিনি তার সেখানে শুয়ে আছেন বা আমার পড়ে আছেন। তার শরীরটা মনে হয় মাটির সঙ্গে লেগে আছে, তার ওঠার ক্ষমতা নাই, হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। গাছের গোড়ায় এমন একজন মানুষ পড়ে আছেন, যিনি সামান্য শুধু বেঁচে আছেন, যে কোনো সময় হয়তো মারা যাবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এরকম যায়িফ কমজোর মানুষকে আমি যদি একটু সেবা করতে পারি, এটা আমার জন্য একটা বড় ইবাদত হয়ে যাবে। আমি এরকম মানুষকে যদি একটু সেবা করতে পারি, আমার জন্য একটা বড় ইবাদত হয়ে যাবে। এমন চিন্তা করলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি রকম ইসলাম, কি সিস্টেম শিখিয়েছে একবার ভাবুন। ইসলাম আপনাকে আমাকে কত ভালো মানুষ তৈরি করতে চেয়েছে। ইসলাম আপনাকে আমাকে কতটা সৎ অনেস্ট বানাতে চেয়েছে। আমরা মুসলমান আজকে এখনো এই সময়ও ভাই ভাই মারপিট করে, চাচা ভাইপোই মারপিট করে, গালমন্দ করে, অশ্লীলতা, অন্যায়, অপরাধ, লটারির টিকিট কাটা, ফ্রি ফায়ার, পাবজি খেলা আছে না নাই বলে? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর আছে না নাই? ভাইরা আমার, মারাত্মক নেশা, ফ্রি ফায়ার, পাবজি, ঘন্টার পর ঘন্টা ধরে ক্যারাম খেলে যাচ্ছে, তাস খেলে যাচ্ছে, জুয়া খেলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ধরে চলছে। একবার ভেবে দেখুন, মুসলমানের ছেলে সময় তাদের এইভাবে কেটে যাচ্ছে, সারা সারা দিন কিভাবে কাটিয়ে দিচ্ছে, একটুও মনে পড়ছে না আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে অক্সিজেনটা আমার ভিতরে যাচ্ছে, আমার খাদ্য নালীটা ঠিক আছে, আমার স্টমাকটা ঠিক আছে, আমি এখনো বেঁচে আছি, সুস্থ আছি, একটু আল্লাহর ইবাদত করা উচিত, আমার আল্লাহর পথে আসা উচিত আমার। কজন ভাবি একবার মনে করুন তো, চিন্তা করুন। যদি আমি চিন্তা করি, ভাবি, তাহলে আল্লাহর নির্দেশনা কজন মানি? 5 ওয়াক্ত নামাজটা কজন ঠিকঠাক পড়ি? বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন। ভাইরা আমার, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন, ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মাথার চুলটা সব চেঁচে চারিদিকটা ফাঁকা করে দিয়েছে, উপরটা শুধু ঢাকা।
সাইডগুলো সব ফাঁকা, ওপরটা ঢাকা। তাতে আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি। গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকছে গাছে। আছে না নাই? নাম রেখেছে ডায়মন্ড। উড়িস সর্বনাশ! কি নাম বলছে? হুতো। গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আয় মারবো তোকে গুঁতো। হ্যাঁ, আমি আল্লাহ, আমার হাওয়া বাতাস কোন কারো বাপের তৈরি করা হাওয়া বাতাস। পানি মাটি খুঁড়ছো, মাটি থেকে পাম্প করছো আর পানি বেরোচ্ছে। কে দিয়েছে পানি? হ্যাঁ, কোথা থেকে এলো? আল্লাহর কুদরতি ক্ষমতা। ভাবতে হবে না ভাইরা আমার, একটু চিন্তা করতে হবে না, অটোমেটিক সব হয়ে যাচ্ছে। এই মাইকটা কি অটোমেটিক তৈরি হয়েছে? প্যান্ডেলটা অটোমেটিক হয়ে গেছে? তাহলে এই জমিন আসমান সব অটোমেটিক হয়ে গেল? ওটা নাস্তিকেরা বলবে, তার উত্তর আমাদের আছে। নাস্তিকদের উত্তর আমাদের আছে। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা বিশ্বাস করব জমিন আসমান চাঁদ সূর্য অটোমেটিক হয়নি, এগুলো সব মহান আল্লাহর কুদরতি ক্ষমতায় তৈরি হয়েছে। আপনি কি করে সেই আল্লাহকে ভুলে আছেন? আল্লাহর নির্দেশনা কেমন করে ছেড়ে আছেন একটু ভাবেন। মুসলমানের ছেলে আজকে এমন নেশা করেছে, হাই রে হাই, চিন্তা করবেন না ভাই কি অবস্থা আজকে। চাচা আমার মসজিদে নামাজ পড়ছে, ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি পকেটে খরখর খরখর করে নড়ছে। খালি মসজিদ থেকে বেরোতে দেরি, বিড়ি খেতে দেরি নাই। এমন নার্ভের সঙ্গে তার অ্যাডজাস্ট হয়েছে, এমন নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, টয়লেটে গেলে বিড়ি পকেটে করে নিয়ে ঢোকে। ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। এমন নার্ভের সঙ্গে তার অ্যাডজাস্ট হয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন কি কথা বলবো আপনাকে, কি কথা বলবো? এক মাস ধরে রমজানের রোজা রেখেছেন, কই সারাদিন তো বিড়ি খাননি, সারাদিন তো তিরঙ্গা গুটকা খাননি। আপনি তো ঠিকই আছেন। যেই মগরিবের টাইম হলো, আপনার নার্ভ বলছে আগে বিড়ি খাবি না পানি খাবি, বিড়ি খাবি না পানি খাবি। খালি মগরিবের আজান হতে দেরি, চিন্তা করছে পানি খাবো না বিড়ি খাবো। মানে এমন নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। এই নার্ভকে কন্ট্রোল করুন। 21টা দিন মনের সঙ্গে জিহাদ করুন। এই জিহাদটার নাম হলো জিহাদে আকবর। এটাই হলো বড় জিহাদ। এই যে জিহাদ জিহাদ শোনেন না, এই মনের সঙ্গে লড়াই 21টা দিন করুন, দেখবেন আপনার নার্ভকে আপনি কন্ট্রোল করতে পেরেছেন। আর কোনো আপনাকে নেশা করতে হবে না। আর নেশা ইসলামে হারাম। আর নেশা না করলে এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা নেশা করে না তাদের হায়াত, তাদের আয়ু বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ইসলামকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। আমার নবীকে কত রক্তাক্ত হতে হয়েছে। ওহদের যুদ্ধে দয়ার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে এই আপনাকে আমাকে হেদায়েত করার জন্য, যাতে আমি আপনি নামাজি হয়ে যাই, নেশাখোর না হয়ে যায়, পাত্তাখোর গাঁজাখোর মদখোর তারিখোর না হয়ে যায়, জেনাখোর ব্যভিচারখোর না হয়ে যায়, আমি আপনি যাতে বাম্মাকে না মারি, আমি আপনি যাতে স্ত্রীর উপরে অত্যাচার না করি। এই জন্যে ইসলামকে কায়েম করার জন্য আমার নবী অনেক কষ্ট করেছেন। আজও চিন্তা করুন, আপনার ঘরের বুড়ো বুড়ো মানুষগুলো বাম্মা বুড়ো বুড়ি হয়ে গেছে, সন্তানরা তাদেরকে দেখভাল করছে। আজও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে দেখুন, বুড়ো বুড়ি হয়ে গেলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে। তার কারণ তাদের মধ্যে ইসলাম নাই। বুড়ো বুড়িকে আর ভালো লাগে না। আপনি যে বুড়ো বুড়ি হয়ে গেছেন, আপনার সন্তান আপনাকে আদর করে, যত্ন করে, সম্মান করে, সেটাও আমার নবীর ওসিলায়। আমার নবী শিখিয়েছেন আমাদেরকে যে বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? অথচ সেই ইসলাম আপনি ভুলে যাচ্ছেন। আজ আপনার
পুরো হয়েছে, আপনি যদি ইসলাম ভালো করে না মানেন, আপনার সন্তান আপনাকে সেই সম্মানটা দেবে? সেই সম্মানটা কি দেবে? দেবে না। আজকে গিয়ে দেখে আসুন বৃদ্ধাশ্রমগুলোতে, আজকে অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে দেখুন বাপ মাকে তারা কতটা সম্মান করে, আর মুসলমান আমরা কতটা সম্মান করি। কিছু মূর্খ মানুষ আছে তারা সম্মান করতে জানে না, তাদের মধ্যে ইসলাম নাই। যাদের মধ্যে ইসলাম আছে, যারা ইসলাম মেনে চলে, যারা জানে বোঝে, তারা বাপ মাকে সেই সম্মানটা করে যে সম্মানটা করা দরকার। বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ইসলামকে কায়েম করার জন্য আমার নবী এত কষ্ট করেছেন, এত অত্যাচারিত হয়েছেন, তবু আমার নবী আল্লাহর পথ থেকে সরে যায়নি। তায়েফের মাটিতে আমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে। দয়ার নবী সারা শরীরটা লালে লাল হয়ে গেছে, একই মাটিতে তিনবার ওপর হয়ে পড়েছেন। তায়েফের মানুষ আমার নবীর কথা শুনল না, তারা অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত আছে। আমার নবী বললেন এগুলো করতে নাই বাবা, আল্লাহর পথে এসো, আল্লাহকে এক বলে মানো, আর আমি নবী যা বলি শোনো। বাম্মাকে ভালোবাসো, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না, দুর্বলের উপর সবলে অত্যাচার করো না, নিরীহ মানুষকে কষ্ট দিও না, বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমার নবী এই কথাগুলো বলতে লাগলেন, তায়েফের মানুষ শুনল না। নবী যা বলেছিলেন সব ভালো ভালো কথা বলেছিলেন। আমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা, আচ্ছা লাগবে না, লাগলে বল। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি
ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন গিয়ে দেখেন একজন মানুষ অসুস্থ অবস্থায় জমিনের সঙ্গে এমন ভাবে পড়ে আছেন হায় রে হায় তার কথা বলার ক্ষমতা নাই তার হাঁটা চলার ক্ষমতা নাই তার চলাফেরা করার কোনো শক্তি নাই মনে হচ্ছে যেন কোন রকমে হয়তো বেঁচে আছেন হয়তো তিনি কিছু সময় পরেই তিনি মারা যাবেন হযরতে ওমর ফারুক চিন্তা করলেন এই মানুষটা যদি আমি কিছু সেবা করতে পারি সেটা আমার অনেক নেকি হবে জোরে হবে না ভাইরা আমার একটা ওমর ফারুকের মতো মানুষ চিন্তা করুন তো কি হবে নেকি কোথায় হবে খোঁজ খবর শুধু রাখছে কি কাজ করলে নেকি হবে আর আমাদের কথা বুকে হাত দিয়ে চিন্তা করুন আপনারা হয়তো অনেক ভালো মানুষ আল্লাহ করে হ্যাঁ আমি তাই এহসাস দিই আমি নিজের কথাও বলি জি হ্যাঁ হে তরুণ যুবকেরা হযরতে ওমর ফারুক সেই সময় চিন্তা করলেন এই মানুষটাকে যদি আমি একটু খাওয়াতে পারতাম যদি আমি একটু এই মানুষটাকে খাওয়াতে পারতাম তাহলে আমার অনেক বড় নেকি হতো কিন্তু এই মানুষটা এতটাই অসুস্থ এই মানুষটার জন্য স্পেশাল খাবার তৈরি করতে হবে তিনি চলে গেলেন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কিছুটা গিলা গিলা খাবার তৈরি করলেন যেটা রোগী খায় অসুস্থ মানুষ খায় বাচ্চাদের খাওয়ানো হয় যারা খেতে পারে না যাতে ঘিটে নিতে পারে গিলে নিতে পারে এমন গিলা গিলা নরম খাবার তিনি তৈরি করে তাড়াতাড়ি টিফিনে করে হন্তদন্ত হয়ে সেই জঙ্গলের ভিতর প্রবেশ করলেন হে তরুণ যুবকেরা জঙ্গলের ভিতরে ঢুকে টিফিনের বক্সটা খোলেন হাতটা ধুয়ে নিয়ে অল্প একটু করে খাবার নিয়ে ওই মানুষটার মুখেতে একটু একটু করে দেয় কিন্তু হাই রে হাই ওই মানুষটার পেটের ভিতর যাওয়া তো দূরের কথা যে খাবারটা মুখে দেওয়া হয় ওই খাবারটা আবার বেরিয়ে যায় মুখ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার চেষ্টা করলেন যে দেখি খাওয়াতে পারি কিনা শেষে দেখছেন যখন হচ্ছে না তখন একটুখানি হাত দিয়ে একটু প্রেসার দিলেন একটু চাপ দিলেন যাতে করে মুখের ভিতরে খাবারটা ঢুকে যায় নরম গিলা গিলা খাবার একেবারে নরম খাবার কিন্তু হলে কি হবে এতে ভালো জায়গায় মন্দ হয়ে গেল একটু চাপ দিতে খাবার তো পেটের ভিতর ঢুকলো না বরং আর একটু রক্ত মুখ থেকে বেরিয়ে গেল আঘাত লেগে রক্ত বেরিয়ে গেল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করলেন হায় রে হায় এ তো ভালোর জায়গায় মন্দ হয়ে গেল আমি তো খাওয়াতে চেয়েছিলাম কিন্তু খাওয়াতে তো পারলাম না বরং আমি তার ক্ষতি করে ফেললাম তার মুখ থেকে রক্ত বের হয়ে গেল না জানি হায় রে হায় এটা আমি কত বড় অন্যায় কাজ করে ফেললাম কিন্তু হযরতে ওমর ফারুক আশপাশের দিকে তাকিয়ে দেখেন এখানে কেউ না কেউ এসে খাইয়ে দিয়ে যায় হযরতে ওমর ফারুক চিন্তা করলেন আমি তো খাওয়াতে পারছি না তাহলে কেউ কেমন করে খাওয়াবে হায় রে হায় কিন্তু দেখে পরিবেশ মনে হয় কেউ না কেউ খাবার খাওয়ায় কিন্তু কেউ খাবার কেমন করে খাওয়ায় এই চিন্তা করে হযরতে ওমর ফারুক চিন্তা করলেন
কিছু সময় আমি একটু লুকিয়ে থাকি, দেখি কেউ খাবার নিয়ে আসে কিনা, দেখি তো কেউ খাবার নিয়ে আসে কিনা একটু দেখি, হ্যাঁ কেউ খাবার খাওয়ায় কিনা একটু দেখি, এই চিন্তা করলে বুঝতে পারছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কি করলেন, তিনি একটা গাছের আড়ালে একটু লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন, একটু লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন, একটা গাছের আড়ালে একটুখানি অপেক্ষা করতে লাগলেন, লুকিয়ে বসে রইলেন। জি হ্যাঁ, একটু লুকিয়ে বসে রইলেন। কিছু সময় পরে দেখেন একজন মানুষ মরুভূমির উপর দিয়ে হন্তদন্ত হয়ে, একটু মলিন চেহারা নিয়ে হন্তদন্ত হয়ে, যেন একটা ব্যতিব্যস্ত পেরেশানের মধ্যে তিনি একটা টিফিন নিয়ে ছুটে ছুটে আসছেন, তাড়াহুড়ো করে আসছেন। এটা হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন জঙ্গলের ভিতর থেকে, কিন্তু বুঝতে পারছেন না মানুষটা কে। দূর থেকে এসে অন্য দিক দিয়ে জঙ্গলের ভিতর ঢুকেছেন, চেনা যাচ্ছে না। ওই মানুষটাকে দূর থেকে হযরত ওমর ফারুক লক্ষ্য করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন লক্ষ্য করলেন, দেখেন দূর থেকে একজন মানুষ ঢুকলো জঙ্গলের ভিতর। জঙ্গলের ভিতর ঢুকে ওই মানুষটা আস্তে আস্তে এই অসুস্থ মানুষটার কাছে গেল। সামনাসামনি আমি দেখতে পেলাম না হযরতে ওমর ফারুক, সামনাসামনি এই আগন্তুক ব্যক্তিটাকে দেখতে পেলেন না, কিন্তু পেছন সাইড থেকে দেখতে পেলেন। ওই মানুষটা ভিতরে ঢুকলো, ঢুকে জঙ্গলের ভিতরে ঢুকে ওই মানুষটার, অসুস্থ মানুষটার কাছে গেল। অসুস্থ মানুষটা জমিনের সঙ্গে পড়েছিল, জমিনের সঙ্গে মিলিয়েছিল, শুয়েছিল। এমন সময় যে আগন্তুক ব্যক্তি এলেন, তিনিও তার মতো করে তার সঙ্গে তার পাশেতেই শুয়ে পড়লেন, তার পাশেতেই শুয়ে পড়লেন। শুয়ে পড়ে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই নরম খাবার তিনিও এনেছেন, তিনিও তার টিফিন থেকে বের করলেন, বের করে খাবারটা নিজের মুখেতে দিলেন। নিজের মুখেতে দিয়ে ওই নিজের মুখটাকে ওই অসুস্থ মানুষটার মুখের কাছে নিয়ে গেলেন। ভাই আমার, ইনি হাত দিয়ে আর খাওয়ালেন না, হাত দিয়ে না খাইয়ে ইনি মুখ দিয়ে খাওয়াতে লাগলেন। ওনার মুখের ভিতরে নিজের মুখটা ভরে দিয়ে ভাই আমার এই কুলকুচি করার মতো করে মুখ দিয়ে তার মুখের ভিতরে পৌঁছে দিলেন। এইভাবে খাবারটা কিছুটা তাকে খাওয়ালে। হাতে করে খাওয়ালে খেতে পারে না, এইভাবে খাওয়ালে খায়। এই জিনিসটা দেখে হযরতে ওমর ফারুক অবাক হয়ে গেলেন। আরে বাপ রে বাপ, এইভাবেও মানুষকে খাওয়ানো যায়, আমি অবাক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যে মানুষটা এসে খাওয়ালেন, এত নেকির কাজ করলেন, সেই মানুষটাকে, তাকে একবার আমাকে দেখতে হবে। এবার আর হযরতে ওমর ফারুক আর লুকিয়ে রইলেন না, এবার তিনি সোজাসুজি এই মানুষটার দিকে আসতে লাগলেন। এসে কাছাকাছি যখন পৌঁছে গেলেন, সামনের দিকটা যখন দেখতে পেলেন, আহারে ইনি আর অন্য কেউ নন, ইনি তো সেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিককে দেখে হযরতে ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। ভাই আবু বকর, আপনার কত নেকি নেবে? আপনি কত নেকি নেবেন? কত নেকি কামাবেন আপনি? ভাই আবু বকর, আপনার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া। নবীদের পরে যদি আল্লাহ পৃথিবীর বুকে কোনো মানুষের সম্মান সবচেয়ে বেশি দেন, সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক।
নবীদের পরে আপনার মর্যাদা, এর পরও আপনি নেকির জন্য এরকম করছেন, মুখে করে খাওয়াচ্ছেন। ভাই আবু বকর আপনি কত নেকি নেবেন? হযরতে আবু বকর বলছেন, ভাই ওমর আপনি এখানে কি করছেন বলেন তো শুনি, আপনি এখানে কি করছেন ভাই ওমর? এই ওমর আপনি এখানে কি করছেন? বলে আর আমি আর কি করব, আমি তো একটু চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি, আপনাকে দেখে আমি অবাক হলাম। ভাই ওমর আপনি আমার নেকির কথা বলছেন আর আপনি নিজেরটা একবার ভাবেননি? আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানাতেন। ও ভাই ওমর আপনিও তো নেকির জন্য ছোটাছুটি করছেন, জোরে হবে না? একবার ভাবুন তাদের আল্লাহ কি দরজা দিয়েছিলেন, তারা দুনিয়ার জমিনে আমার নবীর কাছ থেকে ঘোষিত জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, তারপরও তারা নেকি কোথায় কামানো যায় তার জন্য ছোটাছুটি করছেন, ব্যস্ত হয়ে আছে। আর আমি আপনি 5 ওয়াক্ত নামাজটাই ঠিকমতো পড়তে পারছি না। একটু ভালো করে চিন্তা করে দেখুন, কথাগুলো আমার সঙ্গে মেলান। অথচ আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছে, দান করেছিলেন, আমার নবীর খাতিরে আল্লাহ আপনাকে এতটাই নিয়ামতের হকদার করেছিলেন, আপনার প্রত্যেকটা কাজেতেই আল্লাহ ইবাদতের সওয়াব নেকি দান করেছিলেন। এক সময় হযরতে মুসা কালিমুল্লাহকে তার উম্মত বলছেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি আমাদের নবী, আপনি আমাদের পয়গম্বর, আপনার কাছ থেকে শুনেছি আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের হায়াত নাকি অনেক কম হবে, অল্প দিন তারা দুনিয়ার জমিনে থাকবেন। ও নবী মুসা কালিমুল্লাহ, আমরা তো অনেক হায়াত পেয়েছি, অনেক লম্বা জীবন পেয়েছি, 300 বছর, 400 বছর, 500 বছর, 700 বছর আমাদের হায়াত। আর আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত। ও আল্লাহর নবী আপনি বলেন ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের তাদের কি বিয়ে শাদী হবে? তাদের কি সংসার ধর্ম হবে, বিয়ে শাদী হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ তাদের বিয়ে শাদী হবে, সংসার ধর্ম হবে। মুসা নবীর উম্মতেরা বললেন, তাহলে নিশ্চয় তাদের সন্তান সন্ততি হবে না হয়তো। এই অল্প দিনে বিয়ে শাদী বা কবে করবে আর কবেই বা সন্তান সন্ততি হবে? তেমন সময় মুসা কালিমুল্লাহ বলেন, হ্যাঁ তাদের সন্তান সন্ততিও আল্লাহ দেবেন, ছেলে মেয়েও আল্লাহ দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর এই অল্প দিনে নিশ্চয় তারা আর ইবাদত বন্দেগী কিছু করতে পারবে না। এই ছেলে মেয়ে মানুষ করা আর সংসার ধর্ম করা, এই করতে করতে তাদের লাইফ শেষ। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, শোনো হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা দীর্ঘ লম্বা হায়াত পাওয়ার পরও তোমরা যে ইবাদত করতে পারো না, সেই ইবাদতের হকদার উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত পছন্দ করবেন, এত ভালোবাসবেন, উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের জন্য এতটা মহাব্বত করবেন। সেই উম্মতে মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ কিছু গ্রেস দিয়েছেন, স্পেশাল ছাড় দিয়েছেন। এই অল্প দিন তারা বাঁচবে বলে আল্লাহ তাদের স্পেশাল কিছু ছাড় দিয়েছেন, গ্রেস দিয়েছেন। কতগুলো নাইট বানিয়েছেন, কতগুলো রাত্রি বানিয়েছেন, যে রাত্রিগুলো তারা যদি ইবাদত করে, তুমি এত বছর ইবাদত করে তোমার থেকেও তাদের ইবাদতের মর্যাদা অনেক বেশি হবে। এ তরুণ যুবকেরা,
কতগুলো রাত্রি উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ উপহার দিয়েছেন, তার মধ্যে একটা হলো লাইলাতুল কদরের রাত। হে তরুণ যুবকেরা, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে আল্লাহর নবী বলেছেন একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই একটা রাত যদি বান্দা ইবাদত করে কাটায়, 1000 মাস অপেক্ষা আরো বেশি ইবাদত করা আর মর্যাদা পাবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতেই অবতীর্ণ করেছি। আর এই লাইলাতুল কদর রাত্রিটা কি জানো? লাইলাতুল কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। ওই একটা রাত উম্মতে মুহাম্মাদি যদি রাতটা জেগে যদি ইবাদত বন্দেগী করে, কষ্ট করে যদি একটা রাত কাটিয়ে দেন, 1000 মাস অপেক্ষা 1000 মাসেরও বেশি ইবাদত করলে যা সওয়াব এক রাতের ইবাদতে আমার আল্লাহ সেই সওয়াবের হকদার করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবে মেরাজের রাত্রি, সবে বারাতের রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি, ঈদুল জোহার রাত্রি, এই রাতগুলোকে আল্লাহ স্পেশাল করেছেন। আশুরার রাত, মুহররম, 10ই মুহররম, আশুরার রাত, আমরা এই রাতগুলো ইবাদত করার জায়গায় শয়তান এমন মাথায় পেচ্ছাপ করেছে, ঈদের রাত্রিতে ছেলেরা ডিজে বাজিয়ে নাচানাচি করে, আছে না নাই? মুহররমের রাত্রিতে ছেলেরা ডিজে বাজিয়ে নাচানাচি করে, আছে না নাই? আল্লাহ এদের জন্য এমন নিয়ামত করেছিলেন, এই রাতগুলো নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইবাদত করে কাটাও। কিন্তু শয়তান এমন মাথায় এদের পেচ্ছাপ করে দিয়েছে, এই ভালো ভালো রাতগুলোতে এরা গান বাজনা করে নাচানাচি করে কাটিয়ে দেয়। কথা ঠিক না ভুল বলছি? ভাইরা আমার, মুসা নবীর উম্মত পর্যন্ত অবাক হয়েছিল। আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছে, অথচ সেই মর্যাদা আমরা গ্রহণ করতে পারিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা
দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो मदीना वाला ओ गो मदीना वाला करो करुणा दीदार दाओ गो शाही मदीना दीदार दाओ गो शाही मदीना नबी रौजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाही मदीना दीदार दाओ गो शाही मदीना अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আপনাকে আমাকে আল্লাহ ভুলে গেলে হবে না আপনাকে আমাকে নবী ছেড়ে দিলে হবে না দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী কোরআন সত্য আল্লাহ সত্য নবী সত্য তার আমি প্রমাণ দিয়েছি আজকের বিজ্ঞানের গবেষণায় যেটা প্রমাণ হচ্ছে 1450 বছর আগে সেটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহ আগে থেকে সবকিছু জানতেন বলেই তাই লিপিবদ্ধ করেছেন আল্লাহ সত্য এর দ্বারাই প্রমাণ হয় আমি অনেক উদাহরণ তার দিয়েছি ইন্টারনেট সার্চ করবেন অনেক উদাহরণ দিয়েছি আজকে আমি আপনাদের মাঝখানে দু তিনটে উদাহরণ দিলাম কি করে সম্ভব হতে পারে যেটা 1450 বছর পর আজকের গবেষণায় বিজ্ঞান জানতে পারছে সেটা কোরআনে কেমন করে 1450 বছর আগে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই প্রমাণ হয় আল্লাহ কোরআন আল্লাহ সত্য তাই কোরআন সত্য কোরআন সত্য তাই আল্লাহ সত্য নবী সত্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহই তো সবকিছু সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তাই তিনি 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার তাহলে আপনাকে আমাকে ইবাদত করতে হবে ইবাদত বাদ দিয়ে কোনো কিছু হবে না সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ নামাজ ছেড়ে দেবেন না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা কোরআন মাজিদে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন ওয়াকিমুস সালাত নামাজ তোমরা কায়েম করো নামাজ কায়েম করা মানে শুধু নিজে নামাজ পড়া নয় বরং নিজে নামাজ পড়বে অন্যকে নামাজি বানাবে পাড়া প্রতিবেশী ঘরবাড়ি ঘরের মানুষকে স্ত্রী ছেলে মেয়ে আলাউলা নিজের প্রতিবেশী নিজের পাড়া প্রতিবেশীকে নামাজি বানাবে এই হলো নামাজটা কায়েম করা নামাজ কায়েম করা মানে শুধু নিজে পড়া নয় আপনি ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন আপনি ভাবছেন আমি তো নামাজি হয়ে গেছি আমি জান্নাতি হয়ে যাব না না আপনার পাশের মানুষগুলো যদি জাহান্নামী হয় সেদিন আপনাকে আল্লাহ কোশ্চেন করবেন ওরা কেন জাহান্নামী হলো ওদেরকে তুমি কেন তালিম দিলে না কেন তুমি ওদেরকে নামাজের কথা বললে না হে তরুণ যুবকেরা তাই আপনার দায়িত্ব যারা নামাজি নয় তাদেরকে প্রত্যেককে নামাজি বানাতে হবে এটা আপনার উপর দায়িত্ব কর্তব্য
আপনি মাঝে মাঝে বলবেন, পোলাইট ভাষায় বলবেন, কর্কশ ভাষায় নয়। জোর করে বলবেন না, এমন বলবেন না যে আপনাকে দেখলে লুকিয়ে পড়বে। হ্যাঁ, আপনি এমন ভাবে বলবেন না, মিষ্টি ভাষায়, পোলাইট ভাষায় সুন্দর করে বলবেন, যাতে নামাজের প্রতি সে আকৃষ্ট হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় 4-14টা শাস্তি হবে। হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায় তার 14টা শাস্তি হবে। তার মধ্যে দুনিয়াতে হবে তার 5টা শাস্তি। দুনিয়াতে তার 5টা শাস্তি হবে। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। বেনামাজি বান্দার চেহারাতে কোনো নূরের জ্যোতি থাকবে না। একটা আল্লাহওয়ালা মানুষের চেহারা দেখলে বোঝা যাবে না চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না। যতই বাবা আমার ইনকাম করবে শুধু বলবে নাই নাই। বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। 3 নাম্বার, বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে সে ভালো কাজের সওয়াব পাবে না। ভালো ভালো নেক কাজ করবে, দুনিয়ার মানুষ তাকে ভালো বলবে, কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা থাকবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা নিজের জন্য যদি কোনো দোয়া চায় সেই দোয়া তার কবুল হবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যত বড়ই হুজুরকে দিয়ে দোয়া চাওয়ানো হোক, হুজুর আমার জন্য দোয়া করে দেন, যত বড়ই হুজুর দোয়া করুক সেই হুজুরের দোয়া বেনামাজি বান্দার জন্য কবুল হবে না। এই হলো 5টা দুনিয়াতে শাস্তি। মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইন্তেকালের সময়, মৃত্যুর সময় বেনামাজি বান্দার 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো মৃত্যুটা অত্যন্ত ভয়ঙ্কর, কষ্টের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মৃত্যুর সময় সে এতটাই ক্ষুধার্ত হবে যেন মনে হবে আমি সব খাবার খেয়ে নেব, কিন্তু তার পেটেতে কোনো খাবার ঢুকবে না। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো এতটাই পিপাসা হবে মনে হবে সব পানি আমি খেয়ে ফেলব, কিন্তু তার মুখেতে পানি দেওয়া হবে, পানিটা আর ভিতরে ঢুকবে না। এই 3টে শাস্তি বেনামাজি বান্দার মৃত্যুর সময় হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কবরে হবে 3টে শাস্তি। কবরে, বুঝতে পারছেন, কবরে 3টে শাস্তি হবে। কি কি? কবরের 3টে শাস্তি হলো একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে এমন ভাবে তাকে পিষে ফেলবে পাঁজরের হাড়গুলো একে অপরের হাড়ের দিকে ঢুকে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, যে সাপটা হলো সুজা আকরা সাপ। এই সাপটা যেখানে দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলতো কায়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নিত না। এই এক ধরনের সাপ তার কবরে নিয়োগ করা হবে। 3 নাম্বার হলো কবরটা আগুনের টুকরায় পরিণত হবে। আপনি মাঝে মাঝে কবরস্থানে যান, ভাঙা কবরে গিয়ে উঁকি মেরে দেখেন, বলে হুজুর কিছুই তো দেখতে পায় না। আপনি যে কথাগুলো বললেন, হ্যাঁ, আগুনের টুকরা হয়ে যাবে, বিশাল বড় সুজা আকরা সাপ আসবে, কবরের মাটি তাকে পিষে ফেলবে, কই কিছুই তো বুঝতে পারি না হুজুর। হ্যাঁ, শোনেন, আপনি যখন স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখেন, স্বপ্নেতে আগুন লেগে গেছে, স্বপ্নেতে পুড়ে যাচ্ছেন, স্বপ্নেতে হাই ভেসে যাচ্ছেন, স্বপ্নেতে ডুবে যাচ্ছেন, তখন আপনি একা বুঝতে পারেন না সবাই বুঝতে পারে? সবাই পারে?
যারা বলেন আপনি একা বুঝতে পারেন। তাই যে কবরে শাস্তি পায় সে একাই অনুভব করে, পৃথিবীর মানুষ কেউ বুঝতে পারবে না। কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো তার আমল নামাটা বেইজ্জতের সঙ্গে বাম হাতে তার দেওয়া হবে। দুই নাম্বার হলো আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর তিন নাম্বার হলো অপমানের সঙ্গে লাঞ্ছনার সঙ্গে তাকে ফারিস্তারা টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। এই আপনারা আমার জীবন জিন্দেগির কথা বলতে গিয়ে বললাম, বেনামাজি বান্দার 14টা শাস্তি আল্লাহ রেখেছে। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজই হবে, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল দাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা,